D.El.Ed পার্ট 1 এর পরীক্ষা স্থগিত বিজ্ঞপ্তি দিয়ে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। 9, 10 এবং 11 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল। আপনারা জানেন যে 10 তারিখ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর দাবিতে তারা ধর্মঘটের ডাক দিয়েছে। সেই কারণে এই প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি, যেখানে D.El.Ed পার্ট 1 এর পরীক্ষা স্থগিত হয়ে গেল, উচ্চ মাধ্যমিকের পর বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানানো হয়েছে। আর একবার আপনাদের বলবো, D.El.Ed পার্ট 1 এর পরীক্ষা স্থগিত বিজ্ঞপ্তি দিয়ে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। 9, 10, 11 মার্চ D.El.Ed এর পার্ট 1 পরীক্ষা হওয়ার কথা ছিল। 10 তারিখ আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মীদের ধর্মঘট রয়েছে এবং সেই কারণে পরীক্ষা পিছলো। উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর D.El.Ed এর পার্ট 1 পরীক্ষা হবে জানিয়েছে পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে তা খতিয়ে দেখতে ভবানীপুর গার্লস কলেজে আজকে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের সামনে রাখবো। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি কেমন তা দেখতে ভবানীপুর গার্লস হাই স্কুলে যান। পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানান, মুখ্যমন্ত্রীকে প্রণামও করলেন পরীক্ষার্থীরা। পরিবার ধরে নিয়েছিল সিবিএসইর ক্লাস 10-এর ছাত্র এবার হয়তো পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু সেখানে রক্ষাকর্তা হিসাবে হাজির হলো কলকাতা পুলিশ। এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো কী কারণে এই আশঙ্কা তৈরি হয়েছিল এবং কী কারণে সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশ, কিভাবে। ওই ছেলেটির বাবা মানে সিদ্ধার্থবাবু ফোন করলেন, যে স্নেহাশিস বাবু ফোন করলেন যে এরকম আমার বাচ্চা এরকম হাসপাতালে ভর্তি, কিন্তু ওর পরীক্ষাটা দিতে চায়, তো পরীক্ষা দেবে কিভাবে কি করা যাবে। উনি ওনার গাড়িতে করে আনবেন ভেবেছিলেন। আমি ওনাকে বললাম যে ইনসিস্ট করলাম একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসুন, কারণ বাচ্চাটা রাস্তার মধ্যে যদি কোনো রকমের শরীর খারাপ হয়, আর আমরা তারপরে যতটা পারি সাপোর্ট দেবো। আমি এবং আমার অফিসাররা মিলে অ্যারেঞ্জ করলাম যে যতটা মানে তাড়াতাড়ি ওকে পৌঁছে দেওয়া যায়। সঙ্গে সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের ওসির সঙ্গে যোগাযোগ করেছিলাম। গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় অসুস্থ পরীক্ষার্থীকে। প্রথমে অ্যাম্বুলেন্সটিকে এসকর্ট করেন কসবা ট্রাফিক গার্ডের সার্জেন্ট সুজয় কুমার সাহা। এরপর এসকর্ট করে নিয়ে যান ট্রাফিক সার্জেন্ট দেবজ্যোতি বিশ্বাস। 10 মিনিটের মধ্যে রুবি হাসপাতাল থেকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ছাত্রটিকে। ওসি কসবা ট্রাফিক গার্ড অমরেশ ঘোষও আমাকে প্রথমে জানাই। আমরা দুটো গার্ড নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন তৈরি করি, কন্ট্রোল রুমকে জানাই, ট্রাফিক কন্ট্রোল রুমকে। কসবা গার্ডের একজন অফিসার সে পাইলটিং করে নিয়ে আসে আমাদের বিজান সেতু অবধি। বিজান সেতু থেকে দেবজ্যোতি ওকে রিসিভ করে এবং ও অ্যাডভান্স করে নিয়ে যায় সাউথ পয়েন্ট হাই স্কুলে, এবং পুরো জার্নিটা 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। একদম পিক অফিস আওয়ার্স, তার মধ্যে আমরা করতে পেরেছি, ভালো লাগছে। কলকাতা পুলিশকে এর জন্য ধন্যবাদ জানিয়েছে সৌমাশিসের পরিবার। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।